আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ফেনীর দাগনভূঞার জগৎপুরে একটা গাছ, বট গাছ, অনেকে বলে 200 বছর, আবার অনেকে বলে 250 বছর। এই গাছটা মানুষের সেবক হিসাবে দাঁড়িয়ে রয়েছে, এখনো সতেজ সবুজ আছে। 2 শতাব্দীর সাক্ষী জগৎপুরের সেবা গাছ। ফেনীর দাগনভূঞা উপজেলার জগৎপুর গ্রামে দাঁড়িয়ে আছে 2 শতাব্দীর পুরনো একটি বিশাল বটগাছ, যা স্থানীয়দের কাছে ইতিহাস, স্মৃতি ও রহস্যের এক জীবন্ত নিদর্শন। কেউ বলেন গাছটির বয়স 200 বছর, আবার কারো ধারণা 250 থেকে 300 বছরেরও বেশি। যুগের পর যুগ পেরিয়ে গেলেও গাছটি আজও সবুজ, সতেজ ও শাখায় পোশাখায় পরিপূর্ণ। সন্ধ্যা নামলেই চারপাশে মুখর হয়ে ওঠে পাখিদের কলরব, আর দিনের বেলায় এটি হয়ে ওঠে শিশুদের খেলাধুলার নিরাপদ ছায়াঘরের আশ্রয়। গাছটির নিচে অবস্থিত জগৎপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুপুরে ছুটে আসে বটগাছের ছায়ায়, কেউ খেলে, কেউ বসে গল্প করে। বিকালে দেখা যায় কৃষকদের পার্টনার ফিল্ড স্কুল পরিচালনা করছেন উপসহকারী কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মারুফ। অর্থাৎ দিনের বিভিন্ন সময় গাছটি শিক্ষা, কৃষি ও সামাজিক মিলনস্থল হিসাবে ভূমিকা রাখছে। গাছটির ইতিহাস নিয়ে কথা বলতে গেলে প্রবীণরা যেন ফিরে যান অতীতে। 70 বছর বয়সী আলী আহমদ জানান, জন্ম থেকে এ গাছকে তিনি এমনভাবেই দেখে আসছেন। দাদা নানাদের মুখে বহু গল্প শুনছেন এ গাছটা ঘিরে। তিনি বলেন, আগে রবিবার ও বৃহস্পতিবার এ বটগাছের নিচে হাট বসত। নাম ছিল দত্তের হাট। পাশের ভোলা নদী দিয়ে নৌকা করে ব্যবসায়ীরা আসতেন। সময়ের পরিবর্তনে হাট বিলুপ্ত হলেও গাছটি আজও দাঁড়িয়ে আছে। মোহাম্মদ ইব্রাহিম নামের আরেক প্রবীণ জানান, স্থানীয়দের কাছে এটি সেবা গাছ নামেও পরিচিত। গাছটির নামে নথিভুক্ত রয়েছে প্রায় 6% জমি। অনেকে মনে করেন 1890 সালে জগৎপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার বহু আগে থেকে গাছটি এখানে রয়েছে। সবুজ শ্যামল এই বটগাছের নিচে বসলে যে কেউ প্রশান্তি পায়। এর প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্য ও ছায়াময় শান্ত পরিবেশ দেখতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে ভিড় করেন দর্শনার্থী ও প্রকৃতি প্রেমীরা। 2 শতাব্দীর বেশি সময় ধরে গ্রামবাসীর স্মৃতি, ইতিহাস আর সামাজিক জীবনের সঙ্গী হয়ে দাঁড়িয়ে থাকা এই বটগাছ এখন দাগনভূঞা এক অনন্য ঐতিহ্যে পরিণত হয়েছে, যা সময়ের সঙ্গে সঙ্গে আরও মূল্যবান হয়ে উঠেছে। প্রিয় দর্শক, আমরা আশা করব যে এই গাছটা আরও যত বছর বাইচা থাকবে এবং এই গাছটার রক্ষণাবেক্ষণ করবে এলাকাবাসী, গ্রামবাসী এবং যারা সরকারি কর্মকর্তা আছে, এটি আমরা চাই। তার কারণ ইতিহাস, ঐতিহ্যের প্রতীক এই গাছটা এবং সেবা গাছ নামেও পরিচিত। তো প্রিয় দর্শক, এ ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই করবেন এবং মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।